মা দুজন কান্না করে দিয়েছিল। তারা হয়তোবা ভাবছিল যে কি করলাম, মেয়েটাকে কোথায় বিয়ে দিলাম। সেদিন আমার বাবা খুব কষ্ট পেয়েছিল। আমি আমার বাবার দিকে তাকাতে পারছিলাম না। তারপর আমি আমার ননাসের সাথে চলে আসলাম। রাস্তা দিয়ে আসার সময় অনেক কান্না করছিলাম। আমাদের বাড়ির লোকজন জিজ্ঞাসা করছিল যে কণিকা কান্না করছে কেন। তখন আমার ননাস বলল যে এমনিতেই বাবার বাড়ি থেকে ফিরছে, তাই কান্না করছে। বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি আমার চোখ মুখ খোলা দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন আমার ননাস বলল যে এরকম লিটন ওর সাথে বাজে ব্যবহার করে। তারপর আমার শাশুড়ি কিছুই বলেনি, আর আমার ননাস তার স্বামীর সাথে এই ব্যাপারটা শেয়ার করলো, মানে দুলাভাইয়ের সাথে। তারপর দুলাভাই লিটনকে কিছু বকাবকি করলো, আর দুলাভাই বকে দেওয়ার পর কিছুদিন সে আমার সাথে ভালোভাবে কথা বলে। ভালোভাবে বলতে আর কি টুকটাক কথা বলে। স্বামী স্ত্রীর যে ভালোবাসাপূর্ণ কথা সে আমার সাথে কখনোই বলতো না। কিছুদিন যেতে না যেতেই সে আবারও আমাকে অবহেলা করা শুরু করে, ঠিক আগের মতোই। তারপর আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসি, আর তখন আমার শাশুড়ি আমাকে নিতে আসেন, আর আমি তখনও যেতে চাই না তাদের বাড়িতে। আমার যেতে না চাওয়ার কারণ হচ্ছে, যার বউ হয়ে আমি সেই বাড়িতে থাকবো, সেই মানুষটাই যদি আমার সাথে কথা না বলে, সেই বাড়িতে আমার কিসের অধিকার নিয়ে আমি সেই বাড়িতে থাকবো। আমার শাশুড়ি যখন আমাকে নিতে আসে, আমি যেতে চাই না দেখে আমার বাবা আমার শাশুড়িকে বলে যে আমার মেয়েটার সাথে এরকম করে কেন, আর লিটন ওর সাথে একটু ভালোভাবে কথা বলতে পারে না। তখন আমার শাশুড়ি বলে যে দোকানদার মানুষ অনেক ব্যস্ত থাকে, আর ব্যস্ততার কারণে ও বেশি কথা বলতে পারে না, অথচ সে শুধু আমার সাথেই কথা না বলে থাকে। তার ভাবি, তার ভাই, তার মা, তার ভাবির ছেলে মেয়ে সবার সাথে তার মুখ দিয়ে অফুরন্ত কথা বের হয়, শুধু আমার বেলায় তার ব্যস্ততা বেড়ে যায়। আমার বাবার আর আমার শাশুড়ির কথাবার্তা শেষ হওয়ার পর আমার শাশুড়ি আমাকে বলে যাও, যে রেডি হও। তখন আমি রেগে যেয়ে আমার শাশুড়িকে বললাম, কেন যাব আমি আপনার সাথে? আমার কি বিয়েটা আপনার সাথে হয়েছে? আপনার ছেলের সাথে হয়েছে। আমার শাশুড়ি এই কথা শুনে তখন আমাকে কিছুই বলে না, কিন্তু আমার বাবা বলল যে এখন যাও, আমি তোমার দুলাভাইকে পাঠাবো যে লিটনের সাথে যেন কথা বলে, আর তাকে জিজ্ঞাসা করব তোমার সাথে কি সংসার করবে কি না, আর কেনই বা তোমাকে এতটা অবহেলা করে। আমার বাবা যে দুলাভাইয়ের কথা বলেছে সে হচ্ছে আমার ফুফাতো বোনের স্বামী। তারপর আমি